করুন, আপনার নাম? আচ্ছা, এটা কোন জায়গা? আচ্ছা, আপনার একটা দীর্ঘদিনের সমস্যা ছিল স্কুল নিয়ে, সেই সমস্যা সমাধানের জন্য আপনি সিপিডিআর ইন্ডিয়ান হিউম্যান রাইটসের অতীন্দ্র ঘোষের কাছে যোগাযোগ করেছেন। হ্যাঁ, সেটা কিভাবে ওনার সাথে আপনি যোগাযোগ করলেন? ওনার সঙ্গে ফোনেতে দেখেছিলাম, ফেসবুকে দেখার পরে নাম্বারটা তুলেছিল, তারপরে দাদার সঙ্গে ফোনে কথা বলেছি, আমার অফিসে গিয়েছিলাম, গিয়ে কথা বলে এসেছি, তারপরে আমি দাদার ডেট দিয়েছিলাম যে আজকে রাখার জন্য। বেশ, এবার বলুন আপনার কি সমস্যা? আমার সমস্যা 2008 সাল থেকে স্কুলটা চলে, স্কুলটা বিভিন্ন কোনো বাচ্চা থেকে পড়াশোনা নেই, বিভিন্ন সুবর্ণকারী খাবারের বা অনেকে জন্মদিন পালন করার জন্য আমাদের স্কুলেও আসে, শ্রাদ্ধ বাড়ি যেগুলো খাবার বেশি হয় সেগুলোও আমাদের দেয়, বা অনেক সময় হয়তো কেউ বললো যে আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের স্কুলে করবে, সেটাও করে। তো সেই ভদ্রলোকরা যখন এখানে এলেন তারা ফেসবুকে ছাড়ে, আর তারাও আমার সহযোগিতা করে। আমাদের যে 7 জন দিদিমণি মাস্টার আছে, আমাদের যে 110 জন, এর আগেও সমস্যা করেছিল। 2020-তে আমি আমফানের কাজ করেছিলাম, তখন আনন্দবাজারের সোমা মুখোপাধ্যায় নামে এখানে এসেছিলেন, উনিও পেপারে দিয়েছিলেন। তখন প্রতিদিন 10,000 করে মানুষের পরিষেবা দেওয়া হয়েছিল, তখন সোমা ম্যামও সহযোগিতা করছিলেন, উনিও অনেক লোকজনকে পাঠিয়েছিলেন, খাবার দাবার পাঠিয়েছিলেন, সেগুলো নিয়ে প্রতিদিনই পরিষেবা দেওয়া হতো। তারপরে হঠাৎ করে 2020 সালে আমার দিদিমা মারা গেছে। আমার মায়েরা 4 বোন ভাই নেই, আমার দিদিমা 18 শতক জায়গায় স্কুলের নামে ডোনেশন করে। এবারে এখন এই মুহূর্তে যেটা পরিস্থিতি ঘটেছে, যেহেতু ওনারা মারা গিয়েছেন, এখানে আশপাশে কিছু অসামাজিক ব্যক্তি তারা চাইছেন যে ওই সম্পত্তি সহ স্কুলের সম্পত্তি পুরোটা দখল করে নিয়ে এইখানে স্কুলও উচ্ছেদ করে দেবে, প্লাস আমার ফ্যামিলিও উচ্ছেদ করে দেবে। এবারে 2021 সালে বেড়া দেয়, বেড়াটা দেওয়ার পরে আমি মে মাসে বেড়াটা তুলি। বেড়াটা তোলার পরে হঠাৎ করে আমার মারতে আসে, কিন্তু আমার না পাড়ায় আমার মা, বোন, বাবাকে মেরে 4টে দাঁত ফেলে দেওয়া হয় এবং মাটির ভিতরে পুঁতে দেওয়া হয় জলের মধ্যে, অমানবিক অত্যাচার, যার জন্য চোখের সমস্যা হয়। পরবর্তী সময় ওই চিন্তিত হয়ে স্ট্রোকেও আক্রান্ত হয় এবং আমার বোন 1.5 মাস পুরো বিছানা সজ্জা থাকে, কোনো সুরাহ আমরা কোথাও থেকে পাইনি। বোনও 1.5 মাস পুরোপুরি অসুস্থতা ছিল, মাও এখনো পর্যন্ত বিছানাতে ঠিকঠাক মতো উঠতে পারে না, মাও অসুস্থ, মারও মেরে বিছানা সজ্জাশায়ী করে রাখা হয়েছে। আমাদের বাড়ির প্রত্যেকটা মুহূর্তে সকাল অসুস্থ। আমার ভাইয়ের বোর গায়েতে বিষ ঢেলে দেওয়া হয়েছে। আমার একটা কন্যা সন্তান আছে, হয়তো স্বামী দেখে না, আমি তো বাপের বাড়িতে থাকি, তাই আমার দিদিমা ডোনেশন করেছিল স্কুলের নামে জায়গাটা। তো আমার মেয়েকেও অত্যাচার করতে বলে মেয়েকেও নিয়ে আমার ভাইয়ের বাড়িতে রেখেছি, সেখানে পড়াশোনা করছে, টুইটে পড়ছে। তো এই পরিস্থিতিতে বর্তমানে যেটা ঘটছে, আবার 21 সালে যেটা ঘটেছিল সেটা চাইল্ড রাইটসে জানানোর পরে বেড়াটা তুলে দিয়েছিল, দেওয়ার কিছুদিন পরে আমাদের মারধর করলো, করার পরে 24 সালে আমাদের স্কুল আবার এই দিল্লিতে শুরু হয়। কিছুদিন আমরা বাইরে স্কুল চালিয়েছি অন্যজনের বাড়িতে, সে ভদ্রলোক এখানে উপস্থিত আছে, উনি স্কুলের মেম্বার। তো এখানে যখন 24 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে এখানে স্কুল উদ্বোধন হয়, তখন ওটা একটা অর্গানাইজেশন এসে খুলে দিয়েছিল, আমি ভুলে যাচ্ছিলাম। তো উনি ইয়ের কর্ণধার ছিলেন মুকেশ কুমার বাহিনী, ওনারা এসেছিলেন, ওনারা এসে ওই স্কুল খুলে দিয়ে যান, যথারীতি সব কিছু সমাধান করে দেন। ওনাদের ওইখানে লিখেও দেন যে আগামী দিনে রাস্তা বেড়াও দেবো না, স্কুলের কোনো সমস্যা করাবো না, শিক্ষা সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা ঘটায় তাহলে আমার আইনত যা শাস্তি দেবে আমি নিতে পারবো। ফের পুনরায় আবার শুরু করে আমাদের এই স্কুলে যে রান্নাঘরটা শুরু হয়েছে সেটাও করতে দিচ্ছে না। উপরন্ত স্কুলের যে বাচ্চারা, আপনারা তো আসলেন দেখলেন যে রাস্তা যে বাচ্চাদের অনেকে পড়ে যাচ্ছে, কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে, সেটাতে বাচ্চারা পড়েও যাচ্ছে, আঁচড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। কম করে অন্তত 1000 শাড়ি ছিঁড়েছে, রেগুলার নিয়মিত দিতে আসছে, তাদেরও ছিঁড়ছে, বাচ্চাদেরও ছিঁড়ছে, দিদিমণিদের স্যারেদেরও ছিঁড়ছে, সবার ছিঁড়ছে, আমরাও যাচ্ছি আসছি আমাদের ছিঁড়ছে। আপনারা এসেছেন, দেখেছেন তো রাস্তার পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে এখন পর্যন্ত আমরা ভুক্তভোগী, যেখানে যাচ্ছে আমরা যাতে আমার স্কুলটা চালাতে পারি, কোনো আগামী দিনে সমস্যা হয়। এবং আমার স্কুল ব্লক থেকে ইন্সপেকশন হয়েছে, আমার অনলাইনে আইডিয়া আছে, ডাইস করা আছে, স্কুলের নামে নিজস্ব ডিডও আছে, সব কিছু থাকা সত্ত্বেও এত রকমের নির্যাতন। আপনি যে অতীন্দ্র ঘোষের স্যারের কাছে গিয়েছেন সমস্যার সমাধানের জন্য, উনি নিশ্চয়ই আপনার সেই সমস্যা সমাধান করবেন। উনি প্রশাসনিক আধিকারিক যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন।
এখানে আপনার জন্য কলকাতা থেকে এসেছেন যিনি এডুকেশন ফোরামের ম্যামও এসেছেন আপনার কাছে এই বিষয়ে। আমি 2-4 কথা জানতে চাইবো ম্যামের কাছে। না, আমাদের জন্য তো এটা খুব দুঃখজনক একটা ব্যাপার যে উনি একটা স্কুল, যে স্কুলের ইউডাইস কোড আছে, যে স্কুলের মানে পেপারসের কোনো প্রবলেম নেই, যে স্কুল মানে এখানকার প্রশাসনকে তো দেখাই উচিত যে স্কুলের যদি কোনো সমস্যা হয়, ওনারা এত সমস্যার মধ্যে দিয়ে স্কুল চালাচ্ছেন। সত্যিকারের কাঁটা তারের বেড়া দিয়ে আমরা যখন এলাম, আমরাই কতটা সমস্যা একটা বাচ্চার, মানে এটা এত অমানবিক একটা কাজ করলো যারা, তাদের প্রতি তো একটা কিছু পদক্ষেপ হওয়াই উচিত। কারণ একটা আমরা আসছি, আমাদেরই অসুবিধা হচ্ছে, তাহলে বাচ্চারা রোজ আসছে, আঁচড়ে যাচ্ছে, এটা কে করেছে? যে করেছে তার তো একটা শাস্তি মানে প্রাপ্য। এটা আমার মনে হয় এখানকার সমস্ত মানুষ যারা দেখছে, আমাদের ভিউয়ার্স, তাদেরও একই মতামত হবে। কারণ এটা কোন কে কি সেটা না, বিকজ বাচ্চাদেরকে নিয়ে এটা কাজ। এই ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চারা মানে স্কুলে পড়তে আসছে, এই স্কুল পড়ুয়াদের জন্য যদি এতটা অসুবিধা ক্রিয়েট করা, তার মানসিকতা কিরকম? যে মানুষই এটা করেছে তার মানে মন মানসিকতা তার মানে পরিচয় দিচ্ছে, তাই না? কারণ এই ধরনের উদ্যোগে তো প্রত্যেকের হাত বাড়িয়ে দেওয়া উচিত। থ্যাংক ইউ। বলুন। আচ্ছা, দীর্ঘদিন ধরে আপনারা নির্যাতিত হচ্ছেন এই স্কুল চালাতে গিয়ে, কি ধরনের আপনার উপরে নির্যাতন করা হচ্ছে? আমাদের বিভিন্ন রকম, মানে আমার তো শালা নেই, 4টে শাড়ি, তারা জায়গা আমাদের দিকে কিন্তু এত নির্যাতন করতে দেবো, ভাষা কাজ উদ্বাস্ত করতে দেবো, বিভিন্ন রকম মানে টর্চারিং। পেশপার যদি হয় দেখে নেবো, উদ্বাস্ত করতে দেবো। ছেলেদের যে অবস্থা, ছেলে অনেক জলে ফেলে দিয়েছিল, সেই সব ছেলেদের মুখে তো অনেক কিছুই হয়েছে, মানে সেই সব বাচ্চাদের তাদের সাহায্য করে সেই গার্জেনদের বাড়িতে পৌঁছে দিয়ে এইরকমভাবে বিভিন্ন রকম টর্চারিং করছে। আমার এই বাড়িতে এই একটা বাড়ি আছে, হরদা সর্দার, গণেশ সর্দার, লক্ষ্মীকান্ত সর্দার, এরাই থেকে আর গৌতম নষ্ট আছে, এরাই সব বিভিন্ন রকম মানে অশ্লীলতা হুমকি দিয়ে বিভিন্ন রকম টর্চার। এর আগে আপনাকে মারা হয়েছিল বলছিল দিদি। হ্যাঁ, মারা হয়। হ্যাঁ, এটা একটু বলুন কেন মারা হয়েছিল? মারা হয়েছে হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে কি একটা আমিন যে মাপ হচ্ছিল মানে মানে জায়গা, তাহলে মেপে বিক্রান্ত সরকার সীমাপাটি দেবো বলে এটা সব আমি বলতে এসে এ পাশে এসে তার পাশে বাড়িতে বসে যেখানে চেন ফেলতে বানাবো, তাহলে আমরা চেন কুড়িয়ে নিয়েছি। সেই দিন ছিল একাদশী, আমি বাড়িতে লোক নিয়েছো যারা মানে আমার বান্ধব এসেছো, সেই একাদশী করে আমার স্ত্রী গেছে ফল কিনতে, ফল কিনে আসছে, আমার নাতনি আছে, ওই নাতনির সঙ্গে আসছে, এসে তাহলে একজন হাত ধরেছে এরকমভাবে ধরে, আর ডান হাতে ইট আছে, মারবে। ও ছুটে এসে বাড়ি থেকে বলতে যে দিদি মার মেরে শেষ করে দেবো। আমি তখন থাকতে পারিনি, আমার পর্যায়ের মধ্যে পড়ে গেছি। আমার ছোটো মেয়েছিল, তোমার বাবা বসো, আমি কী হচ্ছে, আমি গিয়ে দেখতেছি আসতে দেরি হচ্ছে, আমি না বসে আছে, বাইরের লোক বসে আছে, দেখে শুনলাম তো খবর কি ছড়া থেকে এরপরে এখানে গেছি আমার মেরো পায়েতে মেরো ফেলে দিচ্ছে, দাঁত ভেঙে দিচ্ছে, যে মাটির ভেতর চেপে ধরেছে, পুকুর ভেতর চেপে ধরে মেরে থাকি। ওই দিনে যদি আমার ছেলে মেয়ে এরা যদি একটু উদ্ধার করতে দেয়, এই বাবা ছিল আর একটা লোক ছিল আসে, এরা যদি না থাকতো তাহলে যেত, এমন পরিস্থিতি করেছে যে আমার একটু উদ্বাস্ত করতে। আর আমার মেয়ের মারতে সেই ইটের গাও ছুটে ছুটে নিয়েও মারতেছে, দেখে শুনে আমি আর তোকে ইয়ে করতে পারি, থানাতে গেছি, থানা থেকে 4টে 5টা প্লেন ডাইরে করলো, করে মোটামুটি ওই কোন চাপার আছে, তা এবার সেই কোন তো থেকে মোটামুটি ইয়ে হলো, হয়ে গিয়ে এবার তাহলে বললো কী হবে, তারপর চুপচাপ ওই থেকে আমাদের স্কুল সব বন্ধ হয়ে গেল। কী করা, বাইরে ছুট চলে, এনার বাড়িতে ছুট চলে, এনার বাড়িতে ছুট চলে, তাহলে সেইভাবে তো ছুট চলাকালীন তো বাইরে বাচ্চা তো আসতে যান, কোনো রকম আস্তে 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 ওই মেয়েদের কথা বলছিল, ওই কথাতে মানে আবার সেই তারা এসে এই কোনো করে এবার দেখা যাচ্ছে লোক গাড়ি করে নিয়েছে, এই কাঁটা তার বেড়া, এই বাড়িওয়ালা লোক এ বলছে তারা ফাঁকে দেবো, কিন্তু যোগাযোগ করবো ভাইকে বেড়া দিচ্ছে, তারা যখন সব বেড়া দিচ্ছে তারা, এবার তারাই করলো কি তারা দিচ্ছে, আমার তাহলে যাওয়ার মতো কোনো রাস্তা নেই, আমি বোমা গুলি নিয়ে চলে যাবো সামনে, বাদলায় আমি এখানে বসে আছি, দেখে বলি বাচ্চা থেকে করুন, ফের তাহলে এবারে থানাতে ইয়ে এই ঘর যখন তৈরি করে তখন এবার তাহলে মোটামুটি
খুব শাসন যে কোনো হক পারমিশন করেন তেমন বিভিন্ন রকম সেই ইয়ে করে তাহলে এইবার তাহলে আমরা ইয়ে করবো কি থানাতে আমাদের প্রধান নোটিশ করলো প্রধানকে তাহলে আমরা গেলাম দুই বাপিতে গেলাম গিয়ে তাহলে এবার দেখা যাচ্ছে সেখানটা প্রধান এর মধ্যে মাঘ মাস হেঁটে দেওয়া আছে বর্ষার সময় এই যে তা কী হবে তাহলে ভাড়াইটা ফেলে দেওয়া হবে ভাড়াইটা ফেলে দেওয়া বলতে তাহলে এবার সেইটা ইয়ে করা হলো ফেললে তাহলে এবার তারপর প্রধান বললো তার কে যাবে সেই মেম্বার আসলো মন্ত্রীরাম মাল তার সময় করলে তার সেই প্রধানের বাড়িতে আমরা গেলাম প্রধান তখন বললো কি ঠিক আছে তোমরা তোমাকে ইনকোয়ারিতে যাবো কী হয়েছে বলছি তাহলে এইবারে সেই আমরা গেলাম মেয়ে সমেত গেলাম গিয়ে তাহলে এইবার দেখা যাচ্ছে এসে দেখি মনে করছে যে অর্ডার দেখেনি ঘর তাহলে এইবার মোটামুটি ওইভাবে তো ইয়ে করে সেই থেকে ঘর বন্ধ আছে আর এইবার বিভিন্ন করছে অথচ এই যে জায়গার ব্যাপারে জায়গা ছেড়ে দেওয়া আছে 5 শতক জায়গা হ্যাঁ 5 শতক জায়গা ছেড়ে দেওয়া আছে মানে যতটুকু করে সেইটুকু পরিমাণ জায়গাটা ছেড়ে দেওয়া কিন্তু তা সত্ত্বেও আমি তো পুকুরে বেড়া দিতে পারতাম কিন্তু আমার মনুষ্যত্ব আমি বলি না আমার দরকার নেই আমি বন্ধ করে যেতে রাজি না কী করে করুক তারপর যার মন্ত্রী যার ব্যবস্থা করা বলে আমি এখন স্কুল চলছে এখন স্কুল চলছে আচ্ছা তাও সমস্যার সমাধানের জন্য আপনারা সুপিরিয়র ইন্ডিয়া হিউম্যান রাইটস এর অতীন্দ্র প্রসাদ সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ দিদি।